এই পেশেন্টটা আমাদের কাছে এসেছিল বিহার থেকে। আমার আগের একটা পেশেন্টের সূত্র ধরেই এই পেশেন্ট আমার কাছে আসে, এবং যে সিমটম নিয়ে আমার কাছে এসেছিল সেগুলো হলো ঘাড়ে অসহ্য যন্ত্রণা, এবং আরেকটা জিনিস উনি এসে আমাকে বলছিলেন যে ওনার হাঁটা চলার গতিটা কমে গেছে, মানে যে স্পিডে উনি আগে হাঁটতে পারতেন এখন আর পারছেন না, এবং নিজে নিজে জামার বোতামটাও আটকাতে পারছেন না। এই সমস্ত সিমটমগুলো দেখেই আমি বুঝতে পারি ওনার ঘাড়ে একটা প্রবলেম রয়েছে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় স্পন্ডাইলোসিস বলি। এবং এমআরআই করে দেখা যায় যে ওনার ঘাড়ের C5C6 এবং C6C7 এই দুটি জায়গায় প্রবলেম হয়েছে, এবং এই যে দুটি হাড়ের মাঝখানে যে জেলি থাকে দুটো জায়গায়, সেটা স্পাইনাল কর্ডকে খুব বাজেভাবে চাপ দিয়ে দিয়েছে, মানে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়েছে, এবং এর জন্য কিন্তু ওনার এই সিমটমগুলো হচ্ছে। তখন আমি ওনাকে অ্যাডভাইস করি যে আপনার অপারেশন করতে হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি করেই করতে হবে, কারণ যদি অপারেশন করা না হয় তাহলে আস্তে আস্তে কিন্তু ওনার দুটো পায়ে এবং দুটো হাতে প্যারালিসিস, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেটা আরো বাড়তে পারে, এবং ওনার প্রস্রাব এবং পায়খানার সমস্যাও হতে পারে। আজকে দেখলেন আমরা কিভাবে এই সার্ভাইকাল স্পাইনের অপারেশনটা করলাম, এবং অপারেশনের পরে কিন্তু উনি স্বাভাবিক জ্ঞান ফিরে পেয়েছেন, এবং হাতে পায়ের যে জোর চলে গেছিল সেটা কিন্তু ফিরে এসেছে। তো এইভাবেই কিন্তু আমরা সার্ভাইকাল স্পাইনের একটা অপারেশন, যেটা মাইক্রো সার্জিক্যাল অপারেশন, মানে মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে এই অপারেশনটা আমরা করে থাকি, এবং এর রেজাল্ট খুব ভালো, এবং আশা করি আগামী দিনে উনি আবার নর্মাল বা স্বাভাবিক জীবনযাপনে কিন্তু ফিরে যেতে পারবেন।